এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ, যার হাত ধরে দেশের মধ্যে প্রবেশ করতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আগামীকাল 23শে সেপ্টেম্বর রোজ সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া। তো ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে জানাবো কবে থেকে কমতে পারে এই তীব্র তাপপ্রবাহ। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই শুরু হয়ে গেল ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা, এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে মেঘের আনাগোনা চলছে। বাদবাকি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা রাডার থেকে যদি একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোটাই পরিষ্কার। তো রাতের মধ্যে হালকা মাঝারি মেঘের যে আনাগোনা এদিক থেকে আসছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা সিলেট বিভাগের পূর্ব পার্শ্বে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি, যেটি পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে কিন্তু গতকালের মতো সিলেট এবং ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, এমনটাই এই মুহূর্তে পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো রংপুর বিভাগের আকাশ যদিও এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে এমন পরিস্থিতি বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না। তো আমরা যদি একবার রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেও প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে পুরোটাই পরিষ্কার থাকলেও কিছু কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন নদী সংলগ্ন এলাকাগুলোতে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আস্তে আস্তে স্থানীয় বজ্রবাহী মেঘে রূপান্তরিত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা থেকে শুরু করে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে এই মুহূর্তে হালকা মেঘের আনাগোনা চলছে, তবে এটি কিন্তু পরবর্তী সময়ে বজ্রবাহী মেঘেও রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টা সেটি দেখে নেব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় মূলত রাতের মধ্যে আজকে এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে মাদারীপুর, শিবচর এবং মকসেদপুর থেকে শুরু করে এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি টেকনাফ থেকে শুরু করে মহেশখালী এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া, থানচি এবং রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যেহেতু এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, যেটি আমরা শুরুতেই রাডার থেকে দেখলাম। এছাড়া সিলেট বিভাগের উপরে যে মেঘমালাটি তৈরি হয়েছে, যার জেরে সিলেট এবং এদিকে সুনামগঞ্জ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে রংপুরের পর চিলমারি, বাহাদুরবাদ, চররাজীবপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং গাইবান্ধাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এবং শাইলকুপা থেকে শুরু করে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, 23 তারিখ জুড়েই কিন্তু দেশব্যাপী আসতে চলেছে মহা বৃষ্টি বলয়। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন। এদিকে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এরপর হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বান্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলার প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতেই এবং এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল শরীয়তপুর, মাদারীপুর, এরপর মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার এবং এদিকে নরসিংদী থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 23 তারিখ রোজ সোমবার। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখা যাক পরবর্তী সময় কি পরিস্থিতি তৈরি হয়। তো পরবর্তী সময় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মেঘগুলো দেশের পশ্চিমাঞ্চলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই মুহূর্তে রাজশাহী বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এর পরবর্তী সময় বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ এবং জয়পুরহাট জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া বগুড়া এবং সিরাজগঞ্জ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগেও দেখতে পাচ্ছেন পরবর্তী সময় জুড়ে এই বৃষ্টিপাতের মেঘগুলো সরে যেতে পারে। তো এই মুহূর্তে রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন গাইবান্ধা থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে, দিনাজপুর, এরপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডার থেকে লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, 24 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন দেশের মধ্যে যদি নিম্নচাপটি প্রবেশ করে তো ওই মুহূর্তে প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু 25 তারিখের পর থেকে লাগাতার বৃষ্টিপাত থাকছে। এই যে দেখতে পাচ্ছেন মূলত উপকূলীয় অঞ্চল জুড়ে এবং খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকতে পারে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই বৃষ্টি বলয়ের কারণে হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডার থেকে লক্ষ্য করছি। তো প্রিয় দর্শক, প্রতিদিনই বৃষ্টিপাত হবে, তবে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলবে দেশের মধ্যে। এরপর থেকে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করলে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দূর হবে এই তীব্র ভ্যাপসা গরম। তো প্রিয় দর্শক, আগামী 25শে সেপ্টেম্বরের পর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে, যেটিও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি দেশের মধ্যে প্রবেশ করলে আরও ভালোভাবে ক্লিয়ারভাবে প্রত্যেকটা জেলার আপডেট দেওয়া সম্ভব হবে। তো আমরা সবশেষ দেখে নেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন 23 তারিখে সিলেট এবং রংপুর ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বাদবাকি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার আপডেট। আল্লাহ হাফেজ।